গতকালকে দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংলাপের এবারের শিরোনাম কেমন হবে সংসদ। এতে বিভিন্ন দলের সংসদ সদস্যের পাশাপাশি অংশ নেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের অপরাধ প্রমাণিত। শুরুতেই উঠে আসে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। শোক প্রস্তাব থেকে শুরু করে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের ওয়াকআউট সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। সেই সঙ্গে প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলের বিক্ষোভের সমালোচনা করেন। একটি শব্দ যখন ব্যবহার করা হয়েছে প্লেকার্ডে, যে শব্দটি গাদ্দার ব্যবহার করা হয়েছে, গাদ্দার নামে যে শব্দটি প্লেকার্ডের মধ্যে ব্যবহার করা হয়েছে, আমি মনে করি যে এটা একটা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ। এটা আমরা প্রথম অধিবেশনেই এই ধরনের শব্দ কিন্তু আমরা আশা করি না, এবং আমি আশা করি যে মাননীয় স্পিকার মহোদয় এই বিষয়গুলোকে তিনি সামনের দিনে হয়তো খেয়াল করবেন। এমন একজনের নাম এই শোক প্রস্তাবে আছে, এটার একটা আগের যারা ছিলেন তাদের জন্য লজিক হচ্ছে যে তারা জাতীয় সংসদের সদস্য ছিলেন, কিন্তু এমন একজনের নাম এই শোক প্রস্তাবে আছে যিনি ৭১ সালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন, জামাত ইসলামের মাওলানা ইউসুফ। এবং হাউ কাউ শুরু হয়ে গেল। এটাকে অনেকে বলে ওয়াকআউট করার বিধান আছে, এটা করে, কিন্তু এভাবে ওয়াকআউট করা, অনেকে তো বলে যে সংসদীয় মব, এটাও বলতে শুনেছি। হ্যাঁ, সুতরাং এইভাবে গাদ্দার প্রেসিডেন্ট, আপনি ওত নিয়েছেন, আপনি বললেন না। সংলাপে প্রশ্ন ছিল অধ্যাদেশ বাস্তবায়ন নিয়েও। বক্তাদের অভিমত, যেসব অধ্যাদেশ জনগণের আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়ন করতে হবে। দেশের অর্থনীতি নিয়েও কথা বলেন বক্তারা। এখন আমরা সামনের দিকে এগোতে চাই, সুতরাং পার্লামেন্টটাকে আমরা আরও ভাইব্রেন্ট দেখতে চাই, পার্লামেন্ট ভাইব্রেন্ট হোক। আর তাদের কাছে 2/3 মেজরিটি যাদের কাছে আছে তাদেরকে তো অন্যের মুখাপেক্ষী হতে হচ্ছে না। সুতরাং আমরা মনে করি সংস্কারের অধিকাংশ সংস্কারে কেন হয়ে যাবে। এখন যদি আপনি যদি রাজনীতিতে মতভিন্নতা না থাকে, ভিন্ন মত না থাকে, তাইলে তো এখানে ডেমোক্রেসির কোনো সৌন্দর্য নেই। আর যদি ঐক্যমত কমিশনে যা দিয়েছে, যদি 84 প্রস্তাব বিএনপি মেনে নেয়, তাহলে তো আলোচনার কোনো দরকারই ছিল না। সুতরাং আমি মনে করি বিএনপি অত্যন্ত বিবেচনা প্রসূত হয়ে এবং জনগণের স্বার্থ চিন্তা করি কিন্তু আমরা সংস্কারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সংসদ কার্যকর করতে সংসদ সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নতুনদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা কথাও জানান বিশ্লেষকরা। অপোজিশনকে শুধু একটা বেসরকারি দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে অপোজিশনের জন্য একটা অপোজিশন ডে যদি কার্যপ্রণালী বিধিতে করা যায়, আমার মনে হয় এতে করে অপোজিশনের ভূমিকাটা আরও এফেক্টিভ হওয়ার একটা সুযোগ তৈরি হবে বলে। সংসদ হলো নতুন, ফলে তাদেরকে সংসদের কর্ম প্রক্রিয়া তাদেরকে শিখতে হবে, বুঝতে হবে, অনেক রেফারেন্স পড়তে হবে। শুধু বাংলাদেশের সংসদের রেফারেন্স পড়লে হবে না। সংসদ প্রাণবন্ধ হয়, গঠনমূলক আলোচনা হয়, ওই জায়গায় নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন কিন্তু এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ওটা দিয়ে প্রমাণিত হবে যে তারা অতীতের পথে হাঁটছেন নাকি তারা নতুন পথে হাঁটছেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।